কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খানা খেতে হয়, এই কথাটা কতটুকু সঠিক? উত্তর হলো পুরাই সঠিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি ঈদুল আজহাতে, ঈদুল ফিতরের ব্যতিক্রম করতেন। ঈদুল ফিতরে কিছু একটা মিষ্টি খেয়ে, খেজুর টেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহাতে সারাদিন কিছু খেতেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খানা খেতেন দিনের। অতএব আপনি গরু দেন, ছাগল দেন, যেটা দিয়ে কোরবানি করেন, দিনের প্রথম খানা কি দিয়ে হওয়া উত্তম? ওই গোশত দিয়ে হওয়া উচিত। গোশতটা তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, আল্লাহর নামে জবাই করছেন, আল্লাহ আপনাকে হাদিয়া দিছে। এই জন্য আল্লাহর হাদিয়ার আগে একটু পেটটা খালি রাখেন, আকর্ষণ করে খান, তাহলে ইনশাআল্লাহ সেটা আপনার জন্য, আপনার আল্লাহর হাদিয়াকে আপনি মূল্যায়ন করবেন, সেটা প্রমাণ হবে। খেয়ে দিয়ে বেশ শুকরিয়া তো করবো আল্লাহ। দেখুন না, এদিন সকাল থেকে আপনি না খেয়ে আসতে হবে। হ্যাঁ, যদি অসুখ বিসুখ থাকে, গ্যাস্ট্রিক রোগী হন, না খেলে বাঁচেন না, সে কথা স্বতন্ত্র। একটা দুটো তিনটা খেজুর খেয়ে আসবেন, ও খেজুর কিন্তু আপনার ওষুধের কাজ করবে। খেজুরকে বলা হয়, এটা আয়রন ক্যাপসুল বলা হয়, জানেন? খেজুরের মধ্যে অনেক গুণ আছে, এটা তাহারিকে আমরা প্রায় দিয়ে থাকি। খেজুর যদি পেটে যায়, আপনার বহু রোগের ওষুধ হিসেবে এটা কাজ করে। এজন্য এটি খাওয়া সুন্নত। 3টা খেজুরকে বেরোতে হবে, তার বেশি না। এটা ঈদুল ফিতরে। আর এই সময়ে আপনি আসবেন একদম না খেয়ে, কোরবানির গোশত খেয়ে আপনি ইফতার করবেন। কলিজা খেয়ে ইফতার করার সুন্নত যেটা ছিল, বাইহাকির হাদিসটা আমরা পরে যাচাই করে দেখেছি, এটা জয়ীফ। যে মাসালে কোরবানি থেকে ওটা আমরা বাদ দিয়ে দিয়েছি পরের সংস্করণে। সহি হাদিস হলো এই, কোরবানির গোশতের একটা অংশ খেলেই হবে। তো সিনার গোশত হোক আর নলার গোশত হোক, যে অংশ যেটাই আপনি পাবেন সেটা দিয়ে আপনি ইফতার করবেন, অন্যকে খাওয়াবেন। দেখবেন ওই সময়ে এই ইফতার গোশত যত মজা লাগে, পরের দিন খাবেন তো দেখি কত মজা লাগে কিনা, পাবেন না। কারণ কি জানেন? আপনি প্রথম যে গোশতটা খাচ্ছেন, আপনি কিন্তু আল্লাহর মেহমান হিসেবে খাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনার নিজের টাকার কেনা খাসি এদিক খেয়াল নেই, এটা আপনি আল্লাহর মেহমান। আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন। আল্লাহ আপনার মধ্যে এমন একটা রুচি সৃষ্টি করে দেন, যে রুচির সঙ্গে কোনো তুলনা হয় না। সারা বছর যতই আপনি গোশত খান, ওই মজা কিন্তু আর পাবেন না, ঠিক না? এমনকি গ্যাস্ট্রিকের রোগী সে খাবে না, কোলেস্ট্রল রোগী সে বলে না আমি খেলে ক্ষতি হবে, কিন্তু ও যখন খায় বলে আল্লাহ এই না খেয়ে মরাও যাবে না, খেতেই আমাকে হবে। কোরবানি গোশতের এই যে একটা মাহাত্ম্য, এর পেছনে আল্লাহ পাকের বিশেষ বরকত নিহিত আছে। কারণ আপনি এখন আল্লাহর মেহমান। ঈদের দিন রোজা রাখা হারাম। কেউ যদি মনে করে যে ঈদের দিন রোজা রাখা হচ্ছে, তাহলে সে মূলত সওয়াব তো কামাচ্ছে না, বরং তার গুনাহ হবে। কারণ ঈদের দিন পুরো সিয়াম পালন করে রোজা রাখা কি হারাম। তবে এখানে যে মাসালা, সেটা হচ্ছে ঈদুল ফিতর তথা রোজার ঈদ বা রমাদানের ঈদের সিস্টেম হচ্ছে বাড়ি থেকে কিছু খেয়ে আসা সুন্নাহ। আসার সময় বাড়ি থেকে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু বা যেকোনো কিছু খেয়ে আসা হচ্ছে সুন্নাহ। আর কোরবানির ঈদের সুন্নাত হচ্ছে প্রথম খাবারটা কোরবানির গোশত দিয়ে খাওয়া, যদি সম্ভব হয়। কিন্তু আমাদের দেশে তো যেই টাইম ঈদের নামাজ পড়ানো হয় একেবারে অনেক পরে, ঠিক না? অনেক দেরিতে পড়ানো হয়। ঈদের নামাজ উচিত হচ্ছে আগে আগে পড়ানো। সৌদি আরবে আলহামদুলিল্লাহ তারা ফজরের নামাজ পড়ে, শেষ করে, ইশরাক শেষ করে একসাথে ঈদের নামাজ পড়ে বাড়িতে আসে। আর আমাদের দেশে নামাজ, মানে ঈদের নামাজ যে টাইমে পড়া হয়, এরপর এটা কোরবানি করে এটা গোশত খাইতে খাইতে রেডি করতে হইতে 2টা-3টা বাজে। ততক্ষণে মানুষ মারা যাওয়ার অবস্থা, অনেকের কষ্ট বেড়ে যাবে। যদি তারপরে সম্ভব হয়, তাহলে ঈদের দিন প্রথম খাবারটা কোরবানির গোশত দিয়ে খাওয়াটা হচ্ছে উত্তম সুন্নাহ। কিন্তু এটা রোজা নয়, আবার এটা কি না, রোজা না।